নমস্কার বন্ধুরা, হেসেলের গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত। আজকে তোমাদের জন্য থাকছে রথযাত্রা স্পেশাল, খুবই সিম্পল এবং ইন্টারেস্টিং এরকম একটা খাস্তা গজার রেসিপি। এটার জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে 1.5 কাপ ময়দা, হাফ টিস্পুন নুন, 5 টিস্পুন যাবে এর মধ্যে ঘি। এই সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এটার যে ডোটা তৈরি হবে, খেয়াল রাখবে এটা না হবে খুব শক্ত, না হবে খুব নরম, মাঝামাঝি একটা কনসিস্টেন্সি মেনটেন করে এই ডোটাকে তোমাদের মেখে ফেলতে হবে। তাই একেবারে বেশি পরিমাণে জল না দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এরকমভাবে খুব ভালো করে নিডিং প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। ডোটা রেডি হয়ে গেলে এটাকে ঢেকে রেস্টে রেখে দাও কিছুক্ষণের জন্য। আর তারই মধ্যে চলো আমরা আমাদের চিনির শিরাটা তৈরি করে ফেলি। এই সুগার সিরাপ বা চিনির শিরাটার জন্য আমাদের লাগবে 1 কাপ চিনি, হাফ কাপ জল, আর এর মধ্যে অপশনাল তোমরা দিতে পারো লেবুর রস। এই চিনি আর জলের যে মিক্সচারটা, এটাকে ভালো করে নাড়িয়ে একদম পাতলা করে নিতে হবে। একটু ঘন হয়ে এলে বুঝবে তোমাদের এই সুগার সিরাপটা রেডি। বেশি গাঢ় করলে চলবে না এখানে। ঠিক দেখো, মা তোমাদের দেখিয়ে দিচ্ছে যেরকম, এরকমই কিন্তু কনসিস্টেন্সির তোমাদের সুগার সিরাপটা হওয়া চাই। এবার সুগার সিরাপটা হয়ে গেলে আমাদের যে মেখে রেখে দেওয়া ময়দাটা, সেটাকে নিয়ে নিতে হবে। এরকমভাবে সমান লেচি বানিয়ে নিয়ে তারপর সেটাকে হাতের মধ্যে গোল করে হালকা একটা চাপ দিয়ে এরকম তৈরি করে নাও। এবার কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চের সাহায্যে সেই লেচিগুলোকে বেলুন চাকিতে ফেলে ভালো করে রুটির মতো গোল গোল বানিয়ে নিতে হবে। সবকটা বানানো হয়ে গেলে এবার এই প্রসেসটা খুব মাইনিউটলি ফলো করো। একটা করে রুটি নেওয়া হচ্ছে, তার মধ্যেখানে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যেটাই তোমরা বলো সেটাকে ভালো করে অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার উপরে আরেকটা রুটি চাপিয়ে দেওয়া হচ্ছে। সেম জিনিস এটার মধ্যেও করা হবে, এর ওপরেও ওরকমভাবে কর্নফ্লাওয়ারটা ভালো করে ছড়িয়ে নিয়ে আরেকটা রুটি এর ওপরে চাপিয়ে দেওয়া হবে। খুব সিম্পল স্টেপ, খুব সিম্পল প্রসেস, যতটা সম্ভব এখানে ভালো করে তোমাদের দেখানো হয়েছে। তোমরা কাইন্ডলি ভালো করে মাইনিউটলি এটাকে দেখে এরমভাবেই ফলো করো। তাতে তোমাদের গজাগুলোর মধ্যে যে লেয়ার্সগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। আচ্ছা, এইবার এটা হয়ে গেলে
দেখো ঠিক যেরকম মা দেখাচ্ছেন এখানে, এই সবকটা রুটি একসঙ্গে ধরে এরমভাবে রোল করে নিতে হবে এবং লাস্টে একদম অল্প একটুখানি আঙুলের মধ্যে জল নিয়ে সেটাকে এরমভাবে মাখিয়ে নিয়ে এবার এই রুটিগুলোকে ভালো করে টাইট করে রোল করে একদম সিল করে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে ঠিক যেরকমভাবে দেখানো হচ্ছে এইরকমভাবে কেটে নিতে হবে এই টুকরোগুলোকে। প্রথম টুকরোটা তোমরা চাইলে এরকমই ডিসকার্ড করে দিতে পারো, বিকজ ওটার শেপটা একটু অন্যরকম হয়ে যাবে, বাট তার পরের যে টুকরোগুলো বেরোবে সেগুলো কিন্তু খুব সুন্দর একটা গোলাপ ফুলের মতো শেপ নেবে। দেখো শেপগুলো সুন্দর লাগছে না? এরমই সব কটাকে কেটে আলাদা করে নাও এবং আবারও এইগুলোকে বেলুন চাকির মধ্যে নিয়ে বেলে নাও। এখানে দেখো আমরা ফার্স্টে যে লেচিটাকে দেখিয়েছি সেটার মধ্যে কিন্তু আবারও আমরা কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে বেলেছি, যদিও তোমরা এটাকে খুব ইজিলি উইথাউট কর্নফ্লাওয়ার আবারও বেলে নিতে পারো। নেক্সট যতগুলো বেলা হয়েছে দেখো আর কর্নফ্লাওয়ার কিন্তু আমরা নিচ্ছি না, তো তোমরাও কর্নফ্লাওয়ার ছাড়াই এটাকে বেলতে পারো। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশি করে পরিমাণ তেল নিয়ে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে একে একে এই বেলা লেচিগুলো বা রুটিগুলো ছেড়ে দিতে হবে। তোমাদের কড়াইয়ের মাপ অনুযায়ী তোমরা একের বেশিও একসঙ্গে নিতে পারো। আমাদের এখানে 3টে একসঙ্গে খুব সুন্দরভাবে হচ্ছিল, তাই মা এখানে 3টে করে রুটি একবারে এর মধ্যে দিয়ে দিচ্ছিলেন। দেখো এবার যখন একটু ভালো করে ভাজা হয়ে উঠবে তখন লেয়ার্সগুলো কি সুন্দরভাবে ফুলেছে। একদম লালচে করে ভাজা হয়ে গেলে তেলটার থেকে তুলে ভালো করে এক্সেস তেলটাকে ফেলে নিয়ে সেটাকে ডাইরেক্ট এই যে সুগার সিরাপটা বা সলিউশনটা যেটা তোমরা বানিয়েছিলে কিছুক্ষণ আগে তার মধ্যে ডিপ করে নাও। একটা ফোরসেপের সাহায্যে সেটাকে ভালো করে উল্টে পাল্টে এই চিনির শিরার মধ্যে মাখিয়ে নিয়ে বের করে নাও। ব্যাস রেডি আমাদের রসে চোবানো কিন্তু খাস্তা গজা। এর ওপর দিয়ে তোমরা একটু কাজুর গুঁড়ো এবং একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে ট্রাই করতে পারো। আজকে তাহলে এই অবধি। খুব সিম্পল, ছোট এবং ইন্টারেস্টিং একটা রেসিপি ছিল আজকের। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না এবং কমেন্টে নিজেদের রিভিউসগুলো প্লিজ জানিও। তোমাদের এক একটা লাইকস, রিভিউজ আর কমেন্টস কিন্তু আমাদের আগামী দিনের ভিডিও বানানোর একটা খুব বড় মোটিভেশন। থ্যাংক ইউ সো মাচ। এবার কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চের সাহায্যে সেই